দল অনাস্থা আনলেও ভরসা রাখল এলাকার একাংশ মানুষ চেয়ারম্যানের ওপর। এগরা পুরসভা তৃণমূলের প্রতীকে জেতা চেয়ারম্যান স্বপন নায়েকের বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল এগরা পুরসভা 6 জন তৃণমূল কাউন্সিলর। যদিও এগরা চেয়ারম্যান স্বপন নায়েক এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, কিন্তু এগরা শহরের সাধারণ মানুষদের অধিকাংশ মানুষ চেয়ারম্যান স্বপন নায়েকের ওপরেই ভরসা রেখেছেন। সেই বিষয়ে এগরার বাসিন্দাদের বক্তব্য, এগরা পৌরসভায় চেয়ারম্যান হিসেবে স্বপন নায়েকই থাকুক। স্বপন নায়েক থাকাকালীন এগরাতে পৌরসভায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। আগামী দিনেও এগুলিকে নতুন করে সাজিয়ে তোলার জন্য স্বপন নায়েককে চেয়ারম্যান পদে রাখা অত্যন্ত জরুরি। পৌরসভা তো চেয়ারম্যান পরিবর্তন নিয়ে একটা ডামাডোল পরিস্থিতি, চেয়ারম্যান হিসেবে কাকে চাইছে? আমরা স্বপন নায়কই ভালো, বাবু স্বপন নায়কই ভালোই ছিল, তো সে ঠিকই ছিল, মানুষের কাজ করতো। তো পরে চেয়ারম্যান যেভাবে সে করবে কিনা ঠিক জানি না। আপনার নাম? আমার নাম বাপি ঘোড়াই, আমি দীর্ঘদিন ব্যবসা করি এখানে 14-15 বছর ব্যবসা। বাড়ি আমাদের অঞ্চলে কিন্তু কৈথর গোকুলপুর, কিন্তু আমাদের ব্যবহারও এখানকার বাবুর ভালোই আছে আমাদের, যে আমরা বাইরে থেকে এসেছি, আমাদেরকে সেরকম কোনো নয়। তো এখানে কিন্তু ভালোই হয়েছে, বা স্বপ্নে থাকলে ভালো হতো। বাকি যে বাইরে থেকে এসে আমরা ব্যবসা বাণিজ্য এটা করছে, কোনো আপত্তি নেই, লোক হিসাবে ভালো। পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে কাকে চাইছেন? বা যে আছে বিজেপির লোক আছে, ঠিক আছে। বিজেপির যে কেউ? হ্যাঁ, ওই অম্বিকা শাসক। আপনার নাম? আমার নাম নিখিল দাস। কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 13 নম্বর। দাদা, পৌরসভার চেয়ারম্যান চেঞ্জের নতুন প্রস্তাব এসছে, সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন? চেঞ্জ হলে ভালো? চেঞ্জ হলে ভালো। একটাই গাছকে তো ধরে রাখা ঠিক না সবসময়, বুঝতে পেরেছেন? এই যে 14 জন কাউন্সিলর আছেন, তাদের মধ্যে কে হলে ভালো হবে? ওটা এখন কি করে বলবো বলো তো। আপনারা চাইছেন যে নতুন কেউ হোক? নতুন কেউ হোক, কে হোক। আপনার নাম? আমার নাম ভালো লাগবে। আপনার নাম? শেখ পারেক। বাড়ি কোথায়? বাড়ি পৌঁছা। দাদা, এগরা পৌরসভায় নতুন চেয়ারম্যান পরিবর্তনের জন্য রদবদল হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কাকে পছন্দ? নতুন হলে ভালো হয়। কাকে চাইছেন, মানে কে হলে ভালো হবে মনে হয়? যে আসবে সে ভালো। পুরনো চেয়ারম্যান চেঞ্জ হওয়া দরকার আছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ মতলে। বাড়ি? এগরা 8 নম্বর ওয়ার্ড। দাদা, এগরা পৌরসভার যে চেয়ারম্যান নিয়ে একটা প্রস্তাব এসছে, সেই জায়গায় আপনারা পুরনো চেয়ারম্যান যিনি আছেন চাইছেন নাকি নতুন কাউকে? না, যিনি আছেন উনি হলে ঠিক আছে। উনি আমাদের একদম পারফেক্ট নেতা। স্বপন নায়ক? স্বপন নায়ক। আপনার নাম? শেখ সাদ্দাম। বাড়ি? 8 নম্বর ওয়ার্ড। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার
9145472202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেন্দা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।